চলে এসেছি আজকে একটা পাকোড়ার রেসিপি নিয়ে, কিন্তু সেটা সবাই দেখেই বুঝতে পারছো, কিন্তু এটা কিসের পকোড়া কেউ কি বুঝতে পারছো? নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা চলে এলাম আজকে আবারও একটা রেসিপি নিয়ে মৌমিতার হেসেল চ্যানেলে। আজকে যে রেসিপিটা নিয়ে এলাম, যে পাকোড়ার রেসিপিটা, এই পাকোড়াটা কিন্তু একটা খুব সিম্পল পাকোড়ার রেসিপি। এটা হচ্ছে ডাল সেদ্ধ করে পাকোড়ার রেসিপি। মুসুর ডাল সেদ্ধ করে এটা দিয়ে আমি পাকোড়াটা বানাবো। সেই জন্য আমি প্রথমে 1 কাপ মুসুর ডাল নিয়ে নিচ্ছি। মুসুর ডালটাকে এখন আমি ভিজিয়ে রেখে দেবো, কিন্তু মুসুর ডালটাকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। মুসুর ডালটা ভিজিয়ে রাখছি, আর এদিকে যে আলুটাকে আমি ছোট ছোট করে একটু কেটে নেবো। এই যে এরকমভাবে কেটে নিলাম। আলুটাকে কেটে নিয়ে ধুয়ে নিচ্ছি ভালো করে, 2-3 বার করে ধুয়ে নিতে হবে। এইবার এই মুসুর ডাল আর আলুটাকে সেদ্ধ করে নিয়ে কিন্তু এই পাকোড়াটা বানাবো। এই পাকোড়াটা খেতেও খুব ভালো লাগে, খুব সহজে হয়ে যায়। বাড়িতে কোনো গেস্ট আসলে ঝটপট বানিয়ে ফেলা যায়। আবার দুপুরে ধরো লাঞ্চে কিছু খেতে ইচ্ছে করছে না, এরকম একটা পাকোড়া ঝটপট বানিয়ে নিয়ে খাওয়া যায়। মানে এটা যেমন ইভিনিং স্ন্যাক্সেও যাবে, আবার কিন্তু মানে ভাতের সাথেও খাওয়া যাবে, এরকম একটা এই পাকোড়াটার রেসিপি। এটা খেতে খুব ভালো হয়। এবার নুন দিয়ে এই ডাল আর আলুটাকে সেদ্ধ করে নিচ্ছি। কথা বলতে বলতে দেখতেই পেলে ডাল আলু সব দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। কিন্তু দেখে নিতে হবে যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়, তারপরে আর জলটা শুকিয়ে আসলে নামিয়ে নিতে হবে। এবার এটাকে কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে। এটাকে এবার নামিয়ে নিচ্ছি, নিয়ে আমি ঠান্ডা করে নেব। এই যে দেখতে পাচ্ছ ডাল আর আলু সেদ্ধটা ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এরপরে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা যে যেরকম খাও সেরকম দেবে। আর দিয়ে দেবো এর মধ্যে বেসন, কর্নফ্লাওয়ার, আর দেবো হলুদ। নুনটা যেহেতু আগে দেওয়া আছে, আর আমি কিন্তু নুন দেবো না এখন। এই কয়টা দিয়ে ভালো করে এবার এটাকে মেখে নিতে হবে। কিন্তু কর্নফ্লাওয়ারটা যে দিলাম সেটা বেসনের হাফ, মানে আমি 1 কাপ বেসন দিয়েছি আর 1/2 কাপ কর্নফ্লাওয়ার দিয়েছি, আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে। কিন্তু মাখাটা খুব ভালো করে বেশ কিছুটা সময় ধরে মাখতে হবে, আলুগুলো যেন একদম মিশে যায় এরকম করে মাখতে হবে। ভালো করে মেখে নিয়ে এটাকে পাকোড়া বানাতে হবে। এই পাকোড়াগুলো কিন্তু খুব ক্রিস্পি হয় খেতে, মানে বেশ অনেকক্ষণ অবধি ক্রিস্পি থাকে, আর খুব ভালো লাগে খেতে। বাচ্চাদেরও খুব ভালো লাগবে এই পাকোড়াটা খেতে। বাচ্চাদের জন্য খাওয়াও এটা ভালো, মানে ডাল আছে আলু আছে, সেই জন্য ঝটপট খাওয়া যায় আর কি, বানানোও যায়। এটা খেতে খুবই ভালো লাগে। কথা বলতে বলতে কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছিলাম। তেল গরম হওয়ার পরে পাকোড়াগুলোকে ছোট ছোট করে ভেজে নিচ্ছি। কিন্তু জাস্ট এখন লাল লাল করে ভেজে নিলেই পাকোড়া রেডি হয়ে যাবে। কিন্তু যেই পাকোড়াটা ভাতের সাথেও খাওয়া যাবে, আবার মানে সন্ধ্যার চা কফির সাথেও খাওয়া যাবে, মুড়ির সাথেও খাওয়া যাবে, সব কিছুর সাথেই কিন্তু এরকম একটা পাকোড়া হলে জমে যাবে গিয়ে। দেখতে পাচ্ছ কত সহজে কিন্তু আমি বানিয়ে ফেললাম এই পাকোড়াটা, আর মানে টাইমও বেশি লাগলো না। বাড়িতে তোমার গেস্ট আসলেও কিন্তু তুমি ঝটপট কিছু না থাকলে এইভাবে পাকোড়া বানিয়ে চা কফির সাথে সার্ভ করতে পারো। তাদেরও কিন্তু খুব ভালো লাগবে এই পাকোড়াটা। এই পাকোড়াটা খেতে খুবই ভালো হয়, আর কর্নফ্লাওয়ার দেওয়া আছে দেখে এই পাকোড়াটা খুব ক্রিস্পিও হয়। দেখতে পাচ্ছ লাল লাল করে পাকোড়া ভাজা হয়ে গেছে গিয়ে। এবার এগুলোকে তুলে নেব, নিয়ে সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি। কিন্তু একদম রেডি হয়ে গেল গিয়ে পাকোড়া, যেটা মুড়ির সাথে খাও, চায়ের সাথে খাও, দুপুরে ভাতের সাথে খাও, যার সাথেই খাও দারুণ লাগবে কিন্তু খেতে। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগলো। ভালো লাগলে একটু লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আমার চ্যানেলটাকে প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে নিও। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।